ইনভেস্টিগেশন অফ সাবারাকনয়েড হিমোরেজ, এখানে 3টে ইনভেস্টিগেশন আছে। একটা হলো সিটি স্ক্যান, এরপর হচ্ছে লাম্বার পাংচার, আর একটা হচ্ছে সিটি এনজিওগ্রাফি অর ডিজিটাল সাবট্রাকশন সেরিব্রাল এনজিওগ্রাফি, বা ডিএসএ বলে, ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাফি বা সিটি এনজিওগ্রাফি। তাহলে একটা সিটি স্ক্যান, একটা লাম্বার পাংচার, আর হলো সিটি অর ডিজিটাল সাবট্রাকশন সেরিব্রাল এনজিওগ্রাফি। তাহলে ডায়াগনোসিস, সাবারাকনয়েড হিমোরেজ ডায়াগনোসিস আসলে ডিপেন্ড করে usually made by the timely CT scan of the and read by expert radiologist। তাহলে টাইমলি সিটি স্ক্যান করতে হবে এবং এক্সপার্ট রেডিওলজিস্টের ওপিনিয়ন লাগবে। নেগেটিভ রেজাল্ট হলেই যে সাবারাকনয়েড হিমোরেজ এক্সক্লুড হয়ে যাবে এমনটা না। তার কারণ স্মল অ্যামাউন্টস অফ ব্লাড সাবারাকনয়েড ইমেজ মে নট বি ডিটেক্টেড বাই সিটি। স্মল অ্যামাউন্টস ব্লাড হলে হয় সাবারাকনয়েড স্পেস, যদি স্মল অ্যামাউন্টস অফ ব্লাড থাকে তাহলে এটা সিটি স্ক্যানে ডিটেকশন নাও করা যেতে পারে, স্পেশালি ইফ দ্য প্রেজেন্টেশন ইজ ডিলেড। বিশেষ করে যদি প্রেজেন্টেশন ডিলেড হয় ফর মোর দ্যান এ ডে, বিশেষ করে যদি একদিন পরে যদি ডেলি আসে, যদি প্রেজেন্টেশনটা ডিলে হয়, যেমন একদিন দেরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু সিটি স্ক্যানে এটা নাও আসতে পারে সিটি স্ক্যানে। সেক্ষেত্রে লাম্বার পাংচার করতে হবে 12 আওয়ার্স আফটার সিমটম অনসেট। তাহলে লাম্বার পাংচার করা যেতে পারে কতক্ষণ পরে? 12 ঘন্টা পরে করতে হবে লাম্বার পাংচার। কেন? ইফ পসিবল টু অ্যালাউ ডিটেকশন অফ জ্যান্থোক্রোমিয়া। জ্যান্থোক্রোমিয়া দেখার জন্য আমরা লাম্বার পাংচার করব, জ্যান্থোক্রোমিয়া। আচ্ছা, ইফ আইদার অফ দিস টেস্ট ইজ পজিটিভ, যদি সিটি অর লাম্বার পাংচার যে কোনো একটা পজিটিভ হয়, সেক্ষেত্রে আমরা সিটি অর ডিজিটাল সাবট্রাকশন সেরিব্রাল অ্যানজিওগ্রাফি করব, ইজ নিডেড টু আইডেন্টিফাই দ্য অ্যানিউরিজম। তাহলে এখানে অ্যানিউরিজম আইডেন্টিফাই করার জন্য আমরা সিটি এনজিওগ্রাফি অথবা ডিএসএ করব, ডিজিটাল সাবট্রাকশন সেরিব্রাল অ্যানজিওগ্রাফি করতে পারি।